দর্শক দল দইরা দইরা সবাই কর পাশি 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 চাই দর্শকদের পাশি চাই তুলালে পাশি চাই পাশি 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 চাই একটা একটা দর্শক দল দইরা দইরা সবাই কর সবাইকে জানানোর অনুরোধ করছি তুমি কে আমি কে আরিফা আরিফা আমার সোনার বাংলায় দর্শকদের ঠাই নাই আমার সোনার বাংলা একটা একটা দর্শক দল দইরা দইরা সবাই কর দইরা দইরা সবাই কর একটা একটা দর্শক দল পাশি 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 চাই দুলাইদের পাশি চাই দর্শকদের পাশি চাই পাশি 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 চাই তুমি কে আমি কে আরিফা 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 তুমি কে আমি কে আমার সোনার বাংলায় দর্শকের ঠাই নাই দর্শকদের ঠাই নাই আমার সোনার বাংলায় জেগেছে জেগেছে বাড়ির পাশে জেগেছে বাড়িয়ানবাসী জেগেছে জেগেছে রে জেগেছে লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে পাশি 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 চাই দুলাইদের পাশি চাই দর্শকদের পাশি চাই পাশি 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 চাই তুলালে পাশি চাই পাশি 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 চাই পাশি 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 চাই দুলালের পাশি চাই তুলালে পাশি চাই পাশি 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 চাই একটা একটা দর্শক দল দইরা দইরা সবাই কর দইরা দইরা সবাই কর একটা একটা দর্শক দল আমার সোনার বাংলায় দর্শকের ঠাই নাই দর্শকদের ঠাই নাই আমার সোনার বাংলায় তুমি কে আমি কে আরিফা 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 তুমি কে আমি কে একটা একটা দর্শক দল দইরা দইরা সবাই কর দইরা দইরা সবাই কর একটা একটা দর্শক দল জেগেছে রে জেগেছে বাড়ির পাশে জেগেছে বাড়িয়ানবাসী জেগেছে জেগেছে রে জেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে তুমি কে আমি কে আরিফা আরিফা আমার সোনার প্রিয় দর্শক মণ্ডলী, বাংলায় যেখান থেকে লাইভটি উপভোগ করতেছেন অবশ্যই লাইভ দর্শকদের ঠাই নাই দেখার সুযোগ করে দিবেন। একটা একটা দর্শক দল দইরা দইরা সবাই কর সকলকে গ্রিন টাওয়ারের সামনে অবস্থান করার জন্য অনুরোধ করছি। আমরা বেশি দূর যাবো না, আমাদের ছোট্ট মিছিল আমাদের পিতানের যোগ্য নিয়ে আমরা এখানে শেষ করি। 1 2 3 4 দর্শক ঘোরাঙ্গা 1 2 3 4 দুলাইয়া তুই ঘোরাঙ্গা 1 2 3 4 1 2 3 4 দুলাইয়ার গলে গলে যদি আমার তলে তলে 1 2 3 4 দুলাইয়া তুই ঘোরাঙ্গা 1 2 3 4 আমার সোনার বাংলায় দর্শকের ঠাই নাই আমার সোনার বাংলায় জালো রে জালো আগুন জ্বালো দর্শকের গদিতে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে দর্শকের গতিতে 1 2 3 4 দুলাইয়া তুই ঘোরাঙ্গা 1 2 3 4 1 2 3 4 দুলাইয়া তুই ঘোরাঙ্গা ফাঁসি 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 চাই দুলাইয়ার ফাঁসি চাই ফাঁসি 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 চাই দুলাইয়ার ফাঁসি চাই বাংলাদেশবাসী, আপনারা জানেন যে তিনটি স্থানে আমাদের 7 বছরের একটি বোন দর্শন হয়েছে। দর্শনের প্রতিবাদে কিছুদিন আগেও শিশু আছে দর্শন হয়েছিল। এর প্রতিবাদে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছিল। আজ আমাদের বোন 7 বছরের শিশু আরিফা দর্শন হয়েছে। আমাদেরকেও পুরো বিরোধী উত্তাল করে দিতে হবে। আমাদের বাংলায় আমাদের বিরোধী চাইতে আমাদের বাড়িয়ারহাটে কোন দর্শকের ঠাই নাই। আমাদের বাড়িয়ারহাটে আমাদের বিরোধী চাইতে আমরা কোন দর্শককে ঠাই দেব না দেব না দেব না। এটা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশের মানুষ 260 বছর পরে হলেও
প্রতিবাদ করবে করবে। এটা আওয়ামী লীগের আমল নয় যে পুলিশ দিয়ে, ট্যাগ দিয়ে, গুম করে, সেনাবাহিনী দিয়ে আমাদেরকে দমিয়ে দিবে। আমরা একজন হলেও 200 বছর পরে হলেও আমরা প্রতিবাদ করবই করব। আরেকবার স্লোগান হয়ে যাক, ফাঁসি 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 চাই, বৌলাইল্লার ফাঁসি চাই, আমার সোনার বাংলায় দর্শকদের ঠাঁই নাই, একটা একটা দর্শক দল, তৈরা তৈরা সবাই কর। আমরা এখানে অল্প মানুষ, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে, আইন প্রতিমন্ত্রীকে অথবা বাংলাদেশের আইন সিস্টেমকে জানিয়ে দিতে হবে মিরসরাইতেও সচেতন মানুষ আছে, যে কোনো অন্যায় হলে এটার প্রতিবাদ আমরা করবই করব ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের বোন আরিফা, সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। কিন্তু দর্শক কেন এখনো জেলে, সে কেন এখনো কবরে যায় নাই? আমরা তাকে যতক্ষণ কবরে বাড়াতে পারবো না, আমরা মিরেশ্বরবাসী শান্ত থাকবো না। আজকে আপনারা দেখেন তাকে মিরেশ্বরাইতে থানার মধ্যে জামাই আদর করা হচ্ছে। আমার বোন মৃত্যুর সাথে বান্ধা লড়ছে, কিন্তু দর্শক আপেল কমলা খাচ্ছে, তার জন্য বিভিন্ন তদবির যাচ্ছে। আমরা কোনো দল চিনি না, আমরা কোনো মত চিনি না, আমরা চিনি সে আমার বোন। আজকে আপনি আপনার জায়গায় চুপ থাকবেন, কালকে আপনার মা, আপনার বোন, আপনার বউ, আপনার প্রতিবেশী ধর্ষণের শিকার হবে। আপনারা সবাই চুরি করে হাতে বসে থাকুন, কালকে যখন আপনার ঘরে বসবে আপনারা তখন দেখবেন হায় কি হয়ে গেল। কিন্তু আপনারা দেখেন তাকে মুড়ি প্রজেক্ট থেকে নিয়ে আসা হলো, 48 ঘন্টা পার হয়ে গেছে, এখনো তার কোন শাস্তির আওতায় আনা হয় নাই। আমাদের আজকে এখান থেকে আমাদের দুইটাই দাবি। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা ছাত্র সমাজ, আমরা আপামার জনতা মরে যাই নাই, আমরা জেগে আছি। আজকে আমি এখান থেকে দুইটাই প্রস্তাবনা করব। আমাদের প্রথম প্রস্তাবনা, আমরা আইন শৃঙ্খলার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা তিনাদেরকে বলবো, যেহেতু এখানে বাদী বিবাদী সবাই আছেন, সাক্ষী হয়ে গেছে, সবাই জানেন বিষয়টা যেহেতু প্রমাণিত, আমরা 180 দিন চাই না, 365 দিন চাই না। আমরা চাই আমার বোন সেখানে মৃত্যুর সাথে বাঞ্ছা লড়ছে, আমরা আইনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন আমরা বিনীতভাবে জানাচ্ছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে তাকে গড়ে তুলুন, সাক্ষী আমরা দেব। আমরা মিরেশ্বরবাসী আমার বোনের পক্ষ নিব, দরকার নাই তার মা বাবার তার পক্ষ নেওয়া, আমরা পক্ষ নিব। আপনারা উপস্থিত সেখানে বলবেন, আপনারা জজ বলেন, ব্যারিস্টার বলেন, সেখানে যদি আমরা দেখি দর্শকের পক্ষে কোনো আইনজীবী দাঁড়িয়েছে, তার হাত আমরা রেখে দেব। দর্শকের পক্ষে কোনো আইন নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো আত্মীয় নাই, তার একটাই পরিচয়, সে দর্শক। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমরা চাই প্রশাসন যেহেতু তদন্তাধীন বিষয়টা আছে, আপনারা দ্রুত সময়ের মধ্যে তাকে গড়ে তুলুন এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ করুন। শুধু প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। আজকে আপনি যদি থানায় যান, আপনি যদি করে দেখা যান, 12 থেকে 13,000 মানুষ মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত, তাদের হচ্ছে না। যেটা হচ্ছে না সেটা থাকুক, সেটা চলমান থাকুক। আমরা চাচ্ছি, যেহেতু বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে ছাত্র সমাজ জেগেছি, আপনারা একটা দুইটা দর্শককে প্রকাশ্য আপনারা ফাঁসি দেন। আপনারা যদি প্রকাশ্য ফাঁসি দেন, 10টা মানুষ ভয় পাবে, দর্শনের চিন্তা মাসে আসার আগে তার কলিজা পড়ে যাবে। আপনাদেরকে আমরা দুইটা প্রস্তাবনার কথা বলছি। প্রথমত, আইনিভাবে আপনারা এটার বাছ বিচার করুন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। না হলে আমাদেরকে সাধারণ জনগণকে অসাধারণ হইতে, বিপ্লবী হইতে বাধ্য করিয়েন না। আমাদের বিচার আমরাই করে ফেলবো, প্রকাশ্যের আগে আমরা মেরে ফেলবো। হয়তো আপনারা বিচার করুন, না হয়তো জনগণের হাতে তুলে দিন, জনগণই এর বিচার করবে। আমরা আমাদের যেহেতু মিরেশ্বরাইতে না, সারা বাংলাদেশে আমরা দেখেছি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায়। আপনারা কি মনে করছেন দর্শককে ধরেছি শাস্তি হয়ে গেছে? আপনি দেখবেন 1 মাস পরে সেই দুলাল্লা সে বের হয়ে আপনার সামনে ঘুরবে, আপনার মা বোনের দিকে তাকাবে। আজকে যদি আপনার জায়গায় আপনি শক্ত অবস্থানে না যান, কালকে আপনার মা বোন দর্শিত হবে। তাই আমরা শুধুমাত্র প্রতিবাদ মিছিল দিয়ে আমরা ক্ষান্ত হব না,
যতদিন পর্যন্ত আমরা সঠিক বিচার পাবো না, আমরা আমাদের অবস্থান থেকে আমরা এখানে যে গোলদল করি সেটা বড় কথা নয়। শরীর কাটলে রক্ত সবারই হয়। আমার বোনের গায়ে আঘাত এসেছে, সে হিন্দু হইতে পারে, মুসলিম হইতে পারে, অন্য ধর্মাবলম্বী হইতে পারে, কিন্তু সে আমার বোন, বাংলাদেশের নাগরিক। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রশাসন, আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার কারিগর যারা দায়িত্বশীল আছেন সবার প্রতি আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, অতি শীঘ্রই এই দুলালকে তদন্তাধীন অবস্থায় করে তার প্রমাণিত করে তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন। নয়তো কোনো আইনের দরকার নাই, কোনো বাদ বিচারের দরকার নাই, জনগণের রায়ে তার বিচার হবে, জনগণ বিচার করবে তার, সেখানে তাকে প্রকাশ্য এখানে বিচার হবে, 10 জন সতর্ক হবে। আজকে যদি আপনার জায়গা থেকে আসলেন, মিছিলে আসলেন, 2-1টা ছবি তুললেন, চলে গেলেন, কালকে তো আপনার আরো 10টা দর্শক পেতে আছে, কখন সে ছবি দিবে আমার বোনদের গায়ে, মাদের গায়ে। আমরা যেহেতু আমাদের সমাজে এটি অহরহ ঘটছে, আমরা কিন্তু দেখা যাচ্ছে ঘটনাটি ঘটেছে ঈদের দিন, আমরা জেনেছি পরের দিন। কেন? তারা একটা চাপে আছে যে আমরা তো ভুক্তভোগী, আমাদের কি প্রশাসনিক ভাবে, দলীয় ভাবে কি আমাদেরকে হেনস্থা করবে কিনা। আপনারা জানেন যে শিশুটির সাথে এমনটি হয়েছে, তারা আসলে ভাড়াটিয়া, এখানে ভাড়া থাকে, তার মানে তারা স্থানীয় নয়। কিন্তু দেখা যাচ্ছে যারা আমরা স্থানীয় আছি, কে কোন দল সেটা বিষয় না। এখানে আমরা জানি আমরা আপামর জনতা, জনসাধারণ, আমাদের ব্যানার জনসাধারণের ব্যানার, আমাদের ব্যানার আরিফার ব্যানার। আমরা বলছি যেহেতু বিষয়টি আগের দিন ঘটেছে, 12 ঘন্টা পার হয়ে যাবার পরও যখন আমরা জানছি, তখনও আমরা আমাদের প্রতিনিধি টিম আমরা থানায় গিয়েছি, ওসি স্যারের সাথে আমরা কথা বলেছি, তিনি জানিয়েছেন এখনো পক্ষে কিংবা বিপক্ষে কেউ মামলা বা অভিযোগ করেনি। আমরা বলেছি কেন, এমনটি কেন হলো? মোস্তাননগর তাকে নিয়ে যাওয়া হলো, প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে তাকে রেফার করা হলো কোথায়? চকবাজারে, চমেকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ। কেন? সে যদি সুস্থ সবল থাকতো তাকে কি চকবাজার মেডিকেলে রেফার করতো না? আপনার কেন এত প্রমাণ লাগতেছে? আপনি কি মোস্তাননগর যান নাই? প্রশাসন গেছেন তো, প্রাথমিক রিপোর্টে কি আপনি নিশ্চিত হন নাই? ব্যাড টাচ আর গুড টাচ আর দর্শন সম্পূর্ণ আলাদা বিষয়। আপনি দর্শনকে যদি বলেন মন্দ, গায়ে হাত দিছে, এটা বলে আপনি পার পাই যেতে পারবেন না। আমরা জানি ইতিমধ্যে সর্বদলীয় সকল নেতৃবৃন্দ জানিয়েছেন আমরা কোনো দর্শকের পক্ষে নাই। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে ঘোষণা করতে চাই, যেহেতু আমরা অনেক দেখেছি, আমাদের আরিফা কিছুদিন আগে আসিয়া মারা গেছে, সে নিজেই প্রমাণ দিয়ে গেছে, বলে গেছে, স্টেটমেন্ট দিয়ে গেছে আমাকে কে করেছে, সাক্ষী বিবাদী সবাই জানে। কিন্তু কোর্ট থেকে বলা হলো কি 180 দিন। 180 দিন কেন লাগবে রে ভাই? আমার বোনটা কবরে, তুমি কেন বাইরে? তুমি কবরে থাকতে হবে। আজকে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমার বোন আরিফার যদি কিছু হয়, সে যদি আল্লাহর জিমায়, আল্লাহ মাফ করুক, আমাদের হায়াতটুকু আমার বোনদেরকে দিক, তার যদি কিছু হয়, আপনাদের কাছে আমি সাক্ষী রেখে গেলাম, সেই দর্শককে আপনারা যদি কবরে না পাঠাতে পারেন, আপনারা সবাই ঘরে চুরি করে বসে থাকবেন। কেউ না বললে আমি পরে বসে থাকবো, কারণ আমি ব্যর্থ। আপনারা সবাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছেন, নতুন বাংলাদেশের এটা কি নমুনা হতে পারে? পারে না। তাই আমরা বিনীতভাবে অনুরোধ করছি, যেহেতু মামলা চলমান, আমরা ইতিমধ্যে জানি আমার বোনের পরিবার থেকে মামলা দায়ের করা হয়েছে। আমরা বলেছি তারা যদি কোনো চাপে থাকে, তাহলে আমরা আপামর জনতা আমাদের বোনদের জন্য আমরা সাক্ষী হব, আমরা বলবো। কিন্তু আমাদের প্রশাসন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যথেষ্ট বিনিময়ে জানিয়েছেন যে মেয়ের পরিবার থেকে যদি কোনো অ্যাকশন না নেওয়া হয়, কোনো মামলা যদি না দায়ের করা হয়, আমরা প্রশাসন ব্যবস্থা নিব, আমরা বাদী হয়ে মামলা করব। ধন্যবাদ প্রশাসনকে। আমরা যেহেতু বলছি বিচারটা চলমান, আমরা আজকে এই জায়গা থেকে আমাদের উপজেলার মিরসরাই বারিয়ার পৌরসভা, মিরসরাই পৌরসভা থেকে আমরা আজকে এখানেই দর্শন বিরোধী মঞ্চ ঘোষণা করছি। আমাদের যাত্রা এখান থেকেই শুরু। আমরা কে কোন ব্যানারে, কে কোন দল করি সেটা বিষয় নয়, যেখানেই দর্শনের আবাস সেখানে আমরা সবাই গর্জে উঠবো, ঠিক কিনা? আজকে থেকে আমরা এখানে দর্শন বিরোধী মঞ্চ ঘোষণা করছি। আমাদের কার্যক্রম থাকবে, আমাদের কিছু প্রতিনিধি আপনাদের কাছে খাতা কলম নিয়ে যাবে। আপনারা সবাই আপনাদের কানেক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার এবং নাম
আপনারা দিবেন। আমরা সবাই একটা প্ল্যাটফর্মে থাকবো। যতদিন আমার বোনের বিচার কার্যক্রম চলবে, যতদিন দর্শককে ফাঁসি দেওয়া হবে না, ততদিন আমরা লড়বো। শুধু ততদিন নয়, অনাগত ভবিষ্যতে যাতে এমনটি না হয় তার জন্য আমরা সচেতন থাকবো। আমি বক্তব্য দিয়ে কিছু হয় না। আমরা যার যার অবস্থান থেকে, যেহেতু আমরা বিভিন্ন দলীয় অংশগ্রহণ আছি, কেউ হয়তো অনেক ভালো পাওয়ারে থাকতে পারে, লিঙ্ক লবিং থাকতে পারে। লিঙ্ক লবিং এর দুনিয়ারে ভাই, আপনি কে কোন দলের ম্যান সেটা বিষয় না। আপনারা সবাই জনসাধারণের ম্যান, আপনারা সবাই আরিফার ম্যান। তাই আপনাদের কাছে অনুরোধ, কেউ তার পক্ষে না গিয়ে দর্শকে আপনারা সবাই যার যার অথরিটি আছে, অথরিটি ব্যবহার করুন। আপনার কর্মীদেরকে বলুন যার যার অবস্থান থেকে সারা বাংলাদেশে জানিয়ে দিতে। সারা বাংলাদেশে জানতে হবে আজকে আমাদের মিরসরাইয়ের মতো একটি উপজেলায় আমার বোন ধর্ষণের শিকার হয়েছে। তাই আমরা আমাদের বক্তব্য আসলে দীর্ঘায়িত করবো না। আমরা আরেকবার স্লোগান দিয়ে আমাদের এখানেই শেষ করছি। আপনারা সবাই আপনাদের প্যাডের নাম দিয়ে, নাম্বার দিয়ে সবাই থাকবেন। আমরা এখান থেকেই ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করছি। তুমি কে, আমি কে, আরিফা 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 আরিফা, তুমি কে আমি কে, দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না। তুমি কে, আমি কে, আরিফা আরিফা দর্শকের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। দর্শকের কালো হাত। ধন্যবাদ। যারা থাকতে ইচ্ছুক আমাদের দর্শন বিরোধী মঞ্চে, এই মঞ্চ শুধু বাড়িহাটের জন্য না, পুরো মিরসরাই উপজেলার জন্য। যারা আমাদের সাথে দর্শন বিরোধী মঞ্চে থাকতে চান, তারা তাদের নাম নিজ ইচ্ছায়, কাউকে আমরা জোর করব না, নিজ ইচ্ছায় নিজের দেশের জন্য, নিজের উপজেলার জন্য, নিজের বোনদের জন্য, নিজের মাদের জন্য নিজের নামটুকু দিয়ে আমাদের প্ল্যাটফর্মে সংযুক্ত হন। এবং যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো ইফটিজি, যে কোনো মেয়েদেরকে হ্যারাসমেন্ট করলে ওই সব জায়গায় নিজেকে সমর্থিত করে দিতে, নিজে ঝাঁপিয়ে পড়তে, আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য সবাইকে আহ্বান করছি। একজন একজন আসুন এবং কি নাম নাম্বার এগুলো দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। একবার হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে লাইভটি উপভোগ করতেছিলেন আপনাকে ধন্যবাদ। এক এবং পাশে- পাশাপাশি শেয়ারের মাধ্যমে আচ্ছা। অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা সবাই এখানে কমেন্ট জানাবেন যে সবাই ধর্ষণকারী নাম নাম্বার আমাদের তাদের কাছে দিয়ে যাবেন। কি আজকের পর বিচার থেকে হওয়া উচিত অবশ্যই আপনারা কোনো কমেন্টে ইফটিজিং, জানাবেন। হ্যারাসমেন্ট ভালো থাকবেন, এগুলো সুস্থ যদি থাকবেন, আমাদেরকে পাশাপাশি কেউ অন্যকে জানায়, সুস্থ রাখার আমরা চেষ্টা সাথে করবো। সাথে খোদা হাফেজ।